ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেঁটে ঘেঁটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। ছক কষছেন ১৪ জন ইনসাইডার, লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। দর্শক, একটা রিপোর্ট, ভারতের ঋণে ২ সড়ক, বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন। এমন ২টি সড়ক নির্মাণ করা হচ্ছে, এটা কেবলই ভারতের প্রয়োজন। ভারতের ওই কি বলে বন্দরের সাথে তাদের কানেক্টিভিটি এটা বাড়বে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ভারত ১৩,০০০ কোটি টাকায় বাংলাদেশের ভেতর দিয়ে ২টি রাস্তা করছে। এটি কার স্বার্থে? মোস্তফা ফিরোজ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দর্শক, একটা রিপোর্ট, ভারতের ঋণে ২ সড়ক, বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন। এমন ২টি সড়ক নির্মাণ করা হচ্ছে, এটা কেবলই ভারতের প্রয়োজন। ভারতের ওই কি বলে বন্দরের সাথে তাদের কানেক্টিভিটি এটা বাড়বে। বাংলাদেশের কোনো লাভ নেই, এই সড়ক দিয়ে বাংলাদেশের কোনো মালবাহী গাড়ি ঘোড়া চলবে না বা যাত্রীবাহী বাসও চলবে না। তো বাংলাদেশের ভূমি দিয়ে ব্যবহার করে, বিশাল ভূমি উপরে তারা ৫,০০০ কোটি টাকা ব্যয়ে সড়ক করতেছে শুধুমাত্র তাদের চিন্তা করে। বাংলাদেশের স্বার্থে মানে ভারতের উপর দিয়ে বা অন্য কোনো দেশের উপরে এরকম কেউ কোনো প্রকল্প নির্মাণ করতে দেবে? এই সমস্ত প্রকল্প হয় ২ দেশের স্বার্থ বিবেচনা করে, বাট এখানে তো কোনো স্বার্থ নেই। যেমন ধরেন, ওই যে কথা বলি যে এই যে টানেল একটা করা হলো, চট্টগ্রামের টানেল, ওই টানেলে দেখছেন অবস্থা, মানে কোনো চলাচল নেই, কোনো গাড়ি ঘোড়ার চলাচল নেই, কিন্তু ওটা করলো হচ্ছে লুটপাটের জন্য, আর দেখানো যে আমরা একটা টানেল করলাম। আর তো এখানে যেই কাজটা করা হলো, যে আশুগঞ্জ নদী বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কসবা, ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের মহাসড়ক নির্মাণ চলছে। চিন্তা করছেন, ৪ লেনের মহাসড়ক নির্মাণ চলতেছে দীর্ঘ একটা। এটার কেন, সেই প্রশ্নটা সামনে এসছে। ভারতীয় ঋণে আশুগঞ্জ নদীবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কসবা, ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের মহাসড়ক নির্মাণের কাজ চলছে। ৫,৭৯১ কোটি টাকা ব্যয় নির্মাণাধীন এই রাস্তা ভারতের ত্রিপুরার আগরতলাকে আশুগঞ্জ নৌবন্দরের সঙ্গে সংযুক্ত করবে ত্রিপুরার আগরতলাকে। এখানে আমাদের কি, এই মহাসড়ক আমাদের কি কাজে লাগবে? কিন্তু আমাদের ভূমিটা কিন্তু ব্যবহার হচ্ছে। এই ৫০ কিলোমিটার রাস্তার জন্য কম পরিমাণ ভূমি, কিন্তু প্রচুর ভূমি চলে যাচ্ছে। আচ্ছা, এছাড়া ৭,১৮৮ কোটি টাকায় কুমিল্লার ময়নামতি থেকে ধরখার সড়কও ৪ লেনে উন্নীত করা হবে ভারতীয় ঋণে। এতে চট্টগ্রাম বন্দরে খালাস করা পণ্য ত্রিপুরা এবং আসামে পরিবহন সহজ হবে। ১২,৯৭৯ কোটি টাকার এই ২ সড়কে ভারতের ফায়দা হলেও বাংলাদেশে কি লাভ, এই প্রশ্নটা উঠছে সামনে। প্রায় ১৩,০০০ কোটি টাকা খরচ হবে এই ২টি সড়ক নির্মাণে। এতে বাংলাদেশের কি ফলাফল হবে? বাংলাদেশের এই সড়কে বাংলাদেশের ব্যবহারটা কি, এর কোনো জবাব নেই। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মহাসড়ক দুটি ৪ লেনে উন্নীত হলে আগরতলার বাণিজ্য বাড়বে, সিলেট ও চট্টগ্রামের যোগাযোগ সহজ হবে, বাংলাদেশ ও ভারত ২ দেশই লাভবান হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির সমকালকে বলেন, কেন এই মহাসড়ক প্রকল্প অনুমোদন করা হয়েছিল, বাংলাদেশের আদৌ লাভ হবে কিনা খতিয়ে দেখা হবে। ময়নামতি ধরখার মহাসড়ক প্রকল্প পুনর্মূল্যায়ন করা হবে। বাংলাদেশের স্বার্থের অনুকূলে না হলে সরকার প্রকল্প বাস্তবায়ন হবে না। এইটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল। সমস্ত ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর এখানকার ঠিকাদাররা, শ্রমিকরা সব ইন্ডিয়ান, এরা সব ভেঙে গেছিল। এখন আবার এই ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে। কিন্তু ওই যে প্রশ্নটা কিন্তু থেকে গেল যে এই বিপুল পরিমাণ ব্যয়ে বাংলাদেশের মানে ব্যবহারটা কতটুকু হবে। সেই ব্যবহারটা যদি মানে খুব ভালো না হয়, তাহলে এটা পুনর্মূল্যায়ন করা হবে। কিন্তু যেহেতু একটা চুক্তি হয়ে গেছে
এবং নির্মাণ কাজও শুরু হয়ে গেছে। এইটা থেকে পিছিয়ে আসা যাবে কিনা এটা যথেষ্ট কিন্তু সন্দেহ আছে, কিন্তু যে ক্ষতিটা সেটা কিন্তু বাংলাদেশেরই ক্ষতি। শেখ হাসিনা এইভাবে ভারতের অনুকূলে, ভারতের স্বার্থে, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যাতে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দর, চট্টগ্রাম বন্দর, এই দুই বন্দর ব্যবহার করতে পারে, এই বন্দর দিয়ে যাতে তাদের মালামালগুলো ওই ত্রিপুরা বা অন্যান্য সেভেন সিস্টার তারা যদি ব্যবহার করতে পারে, সেই সুবিধাটা করে দিছে। এটা হলো ভারত তার নিজের স্বার্থে। এখানে বাংলাদেশের কোনো স্বার্থ, বাংলাদেশের কি লাভ হবে না হবে এগুলো কিন্তু দেখা হয়নি। দর্শক ভালো ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত 15 বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। এবার বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন 14 জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল, খুবই ধীরলয়ে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক। জুলকারনাইন সায়ের আরও লেখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে। উপযুক্ত সময় তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। ভারত যে এই রাস্তা করছে কার স্বার্থে এ বিষয়ে জানলেন, লিখতে পারেন কমেন্ট বক্সে।